আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনফোহাইবের গণিতের শর্টকাট টেকনিক সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক শিখতে যাচ্ছি, যে অঙ্কটির সাথে আপনারা অনেক বেশি পরিচিত, কেননা এই অঙ্কটি বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে অসংখ্যবার আসছে। তো আমরা অঙ্কটি দেখে নিই। দেখুন, বলতেছে চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? তো অঙ্কটি আমরা শর্টকাটে করব। তবে তার আগে বলে রাখি, আপনারা যারা ইনফোহাইব আজকে নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এছাড়াও ইনফোহাইব নামে ফেসবুকে একটি পেজ পেয়ে যাবেন, যেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনাদেরকে অনুরোধ করব পেজটিতে একবার ভিজিট করে আসার জন্য। তাহলে যেটা হবে, আপনারা আপনাদের গণিতের বিভিন্ন সমস্যাগুলো আমাকে সেই ফেসবুকের পোস্টগুলোতে অথবা মেসেজের মাধ্যমে বা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান শর্টকাটে বুঝিয়ে দেওয়ার। তো কথা না বাড়িয়ে আমরা দেখি এই অঙ্কটি কিভাবে আমরা শর্টকাটে করতে পারি। তো এই অঙ্কটি করার জন্য আসলে শর্টকাট দুইটা সূত্র আছে। সূত্র দুইটা একটু লিখি। প্রথম সূত্র হলো r by 100 minus r into into 100%। এটা হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হলো r by 100 plus r গুণ 100%। দেখুন তফাৎটা কি? তফাৎটা হলো উপরের সূত্রেই এখানে মাইনাস আছে আর নিচের সূত্রেই এখানে প্লাস আছে। তো কখন কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব? যখন আমাদের প্রশ্নে প্রথমে বৃদ্ধির কথা বলবে। দেখুন এই অঙ্কটাতে এখানে 25% বেড়ে যাওয়ার কথা বলছিল, তখন আমরা 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। যদি এখানে কমে যাওয়ার কথা বলে, যে চালের দাম 25% কমে গিয়েছিল, সেক্ষেত্রে আমরা বিয়োগ করব, অর্থাৎ বেড়ে গেলে যোগ করতে হবে এবং কমে গেলে বিয়োগ করতে হবে। তা এখানে যেহেতু আমরা দ্বিতীয় সূত্রটা কাজে লাগাবো, তাহলে দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা সূত্রটা এখানে আবার লিখি। সূত্রটা হলো r by 100 plus r into 100%। তো এখানে r এর মানটা হলো আমাদের যেই পার্সেন্ট যেটা বেড়ে যাওয়ার কথা বলবে বা কমে যাওয়ার কথা বলবে, সেটাই হলো আমাদের r এর মান। তো এখানে তাহলে আমরা r এর মান পাচ্ছি 25 বাই 100 যোগ 25 গুণ 100%। তাহলে আমরা কি পাচ্ছি? 25 বাই 125 গুণ 100%। তাহলে আমরা উপরে পাচ্ছি, দেখুন 25 গুণ 100, অর্থাৎ এখানে 2500 হচ্ছে 2500 বাই 125। তো 2500কে যদি এই 125 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 20। তাহলে এটির উত্তর হলো ক নাম্বার, 20%। আমরা আরও একটি অঙ্ক দেখে নিই। দ্বিতীয় অঙ্কটি দেখুন, চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? তো এই অঙ্কটি আমরা সেম সূত্র দিয়ে অ্যাপ্লাই করে অঙ্কটি করব। তো এখানে দেখুন কমে যাওয়ার কথা বলছে। কমে যাওয়ার কথা বললে বলছিলাম যে বিয়োগ করতে হবে আমাদের নিচে। তাহলে আমরা সূত্রটা আরেকবার লিখি, r by 100 minus r into 100%। তাহলে আমরা এখানে পাচ্ছি r এর মান, যেহেতু আমাদের প্রথম পার্সেন্ট দেওয়া আছে 10%, তাহলে r এর মান হলো 10 বাই 100 বিয়োগ 10 গুণ 100%। তাহলে আমরা কি পাচ্ছি? 10 এবং 100 যদি গুণ করি, তাহলে আমরা 1000 পাচ্ছি, আর নিচে পাচ্ছি 90। তো 90 দিয়ে আমরা 1000কে ভাগ করি একটু, যেহেতু আমাদের এখানে অপশনে ভগ্নাংশ দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ভাগ করে বের করব। তো 90 ওকে 90, এখানে হচ্ছে 10, 0 নামাইলাম, তাহলে আবারও 90 ওকে 90, তাহলে আমরা পাচ্ছি 10 অবশিষ্ট। তো এই 10টা উপরে চলে যায় এবং 90 নিচে আসে, তাহলে 0 0 কেটে দিলে আমরা পাচ্ছি আসলে 11 পূর্ণ 1/9। তো এটার উত্তর হলো ক নাম্বার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পারছেন অঙ্কটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আবারও বলতেছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে গণিতের নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।